তেহারি রান্না করলে দোকানের মতো গ্রান আসে না? কেন আসবে না? এখন থেকে আমার স্টাইলে যদি আপনি তেহারি রান্না করেন, অবশ্যই দোকানের মতো একদম পারফেক্ট গ্রান আসবে। আমরা রেস্টুরেন্টে পারফেক্ট ভাবে কিভাবে তেহারি রান্না করি এবং কি পারফেক্ট ভাবে কিভাবে মশলাটা তৈরি করি, আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। ফার্স্ট আমার এখানে 1.5 কেজি পরিমাণ গরু মাংস আছে, আর গরু মাংসগুলো একদম ছোট ছোট টুকরা করে কেটে নিব। আমার এখানে কি কি মশলা নিয়ে নিলাম, আমার এখানে দারচিনি আছে, কালো গোলমরিচ আছে, সাদা গোলমরিচ আছে, ধনিয়া আছে, শাহি জিরা আছে, জয়ফল আছে, জয়তিক আছে, তেজপাতা আছে, শুকনা মরিচ আছে, স্টার মশলা আছে, শাহি জিরা আছে, তারপরে ছোট এলাচ আছে, কালো এলাচ আছে। এগুলা সব কিছু কিন্তু আপনারা একদম অল্প অল্প করে নিয়ে নিবেন। মশলাটা ভালো করে গরম করে আপনারা অবশ্যই মশলাটা ব্লেন্ডারে গুঁড়া করে নিবেন অথবা পাটায় ভালো করে গুঁড়া করে নিবেন। এখন একটা হাঁড়ির ভিতরে এখানে 1.5 কেজি পরিমাণ গরু মাংস দিয়ে দিলাম। গরু মাংসগুলো একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব টক দই। টক দইটা অবশ্যই আপনি তেহারিতে বেশি দিতে হবে। আমার এখানে টোটাল 4 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো বাদাম পেস্ট। বাদামের ভিতরে চীনা বাদাম আর কাজু বাদাম মিক্স করা আছে। এখন যে গরম মশলাটা করেছি, আমার এখানে 1.5 টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। আরো 1 টেবিল চামচের মতো মশলা আমার রয়ে গেছে। গরম মশলা দেওয়ার পরে আমি কিন্তু 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম সরিষা তেল। আমার এখানে প্রায় 150 গ্রামের মতো সরিষা তেল দিয়ে দিলাম। 150 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। সরিষা তেল আর সয়াবিন তেল আপনারা সমান সমান দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, কারণ সরিষা তেল যদি দিয়ে আপনারা সম্পূর্ণ রান্না করতে যান, তেহারির থেকে সরিষা তেলের একটা বাজে গন্ধ আসে। সেজন্য আপনারা সমান সমান যদি তেলটা দেন, তাহলে কিন্তু পারফেক্ট একটা তেহারির ঘ্রাণ চলে আসবে। এবং কি তেহারি রান্না করতে কিন্তু বেশি মশলা লাগে না, একদম অল্প মশলাই আপনি পারফেক্ট ভাবে তেহারি রান্না করতে পারবেন। তো মাংসটা আমি কিন্তু ভালো করে কষায় নিয়েছিলাম। কষানোর পরে এখন কিন্তু আমি পানি দিয়ে দিলাম। মাংসটা যখন কষাবেন একদম মাখা মাখা করে নিবেন, তারপরে কিন্তু আপনারা গরম পানি দিবেন। আমি কিন্তু গরম পানি দিয়ে আবারও মাংসটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি রাইস দিয়ে দিলাম। আমার এখানে 2 কেজি চিনি গুঁড়া ফলার চাল আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পানিটা ঝরে রাইসটা এখানে দিয়ে দিলাম। রাইসটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পানি। আমার এখানে 1 কেজি চালের জন্য 1.5 লিটারের মতো পানি দিয়ে দিলাম। টোটাল এখানে 3 লিটারের মতো পানি দিয়ে রাইসটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটা মগের ভিতরে অল্প একটু পানি নিয়ে নিলাম। তারপরে এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুলিয়ে এখানে দিয়ে দিব। গুঁড়া দুধ গুলিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই আমি কিন্তু আগেও দিয়েছি, পরেও দিয়েছি। আপনাদের যদি কাঁচামরিচ স্পাইসি হয় তাহলে একটু কম দিবেন। তারপরে দিয়ে দিলাম লবণ। আমার এখানে 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো এখানে চিনি দিয়ে দিলাম। তারপরে রাইসটা হালকা মাখা মাখা হয়ে যাবে, তখন আপনারা পেঁয়াজ বেরেস্তা এবং ঘি দিয়ে দিবেন। ঘিটা অবশ্যই চাইলে আপনারা একটু বেশি দিতে পারেন। আপনারা যদি চান কেওড়া জল যদি পছন্দ করেন হালকা একটু দিতে পারেন। আমার এখানে কোনো প্রকার আমি কেওড়া জল দেইনি, তাতে আমার সুন্দর একটা গ্রান আসছে এবং কি খুবই সুন্দর একটা স্মেল। প্রিয় বন্ধুরা, এভাবে যদি কম মশলায় আপনারা তেহারি রান্না করতে চান, তাহলেই দেখবেন একদম পারফেক্ট ভাবে গ্রান চলে আসবে।